আর এটা এমনও তো হতে পারে যে ভাইকে বাবাই পাঠিয়েছে, বাবা তোমাকে দেখতে চাইছে। তুমি কি করলে? তুমি ওর হাতে কতগুলো টাকা ধরিয়ে দিলে। তোমার ওই টাকায় না বাবার হয়তো চিকিৎসা হয়ে যাবে, কিন্তু তুমি ভাইকে একবারও জিজ্ঞেস করলে না যে বাবার শরীর কেমন আছে, ডক্টর কি বলেছে, বাড়ির পরিস্থিতিটা এখন কেমন সেই বিষয়ে তোমার কোনো চিন্তাই নেই। তুমি কি করলে? তুমি কিছু টাকা দিয়ে দিলে, ব্যাস দায়িত্ব পালন হয়ে গেল। আরে আমি তো মনে করেছিলাম যে তুমি ভাইরা সেটা পছন্দই করনি। আমার বাবা মা যতটা আমার কাছে গুরুত্বপূর্ণ, ঠিক তোমার বাবা মা আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ। তুমি তাদেরকে ছেড়ে দিতে পারো, কিন্তু আমি কখনোই পারবো না। শোনো, আমার কাছে কিছু টাকা রয়েছে, ওগুলো আমি বাবাকে দিতে চাই। আর একটা কথা কি জানো, এই সময় বাবার সব থেকে বেশি প্রয়োজন আমাদের দুজনের বাবার পাশে থাকা। আচ্ছা ঠিক আছে, অলরেডি অনেক লেট হয়ে গেছে, চলো ভাইয়ের সাথে কথা বলতে হবে। ভাই ভাই তো চলে গেছে। কি? ভাই চলে গেছে? আরে তুমি ভাইকে কেন তোমার সাথে নিয়ে আসলে না? ওখান থেকে তুমি পাঠিয়ে দিলে। আমার তো মনে হলো তুমি রেগে আছো, তাই জন্যে। আরে আমার ভাবনায় কিছু যায় আসে না রাজ, তোমার বাবা অসুস্থ এখন। থাক, আমিই যাচ্ছি। ভাই, তুমি এখানে কি করছো? আর আমাদের বাড়ি যাওনি কেন? আর তুমি কাঁদছোই বা কেন? কি করবো বৌদি, বাবা বলেছিল দাদাকে সঙ্গে করে নিয়ে আসতে। আমি দাদাকে কিছু বলার আগে দাদা আমাদের টাকা ধরিয়ে চুপ করিয়ে দিল আমাকে। বাবা তো খুব অসুস্থ, তাই বাবা বলেছিল যে আবার কবে দাদাকে দেখতে পাবে সে নিজেও জানে না, তাই জন্য আমি দাদাকে সঙ্গে করে যেন নিয়ে যাই। এখন আমি কি করবো বৌদি, তুমিই বলো। আমি বাড়ি গিয়ে বাবাকে কি জবাব দেবো? ভাই, তুমি কোনো চিন্তা করবে না। রাজ তোমার সাথে যাক বা না যাক, আমি তোমার সাথে যাব, কারণ আমি জানি এই মুহূর্তে তোমার সব থেকে বেশি প্রয়োজন আমাদের সাথে থাকাটা। তুমি আমার সাথে যাবে বৌদি? হ্যাঁ ভাই, আমি তোমার সাথে যাব, কারণ আমি এতটাও খারাপ নই যে এই অবস্থায় তোমাদেরকে একা ছেড়ে দেব। আমি এটা খুব ভালো করেই জানি যে এরকম খারাপ সিচুয়েশনে না আপনজনদের ঠিক কতটা প্রয়োজন হয়। তুমি একদম কোনো চিন্তা করবে না। ভাই, আমাকে ক্ষমা করে দিস। আমি ভালো হাজবেন্ড হতে গিয়ে ভালো দাদা আর ভালো ছেলে কখনোই হতে পারিনি। আমি এটা বুঝতে পারিনি যে তুই আমাকে নিতে এসেছিলিস, আমার থেকে হেল্প চাইতে না। না দাদা, তুই এই কথা বলিস না রে। তুই খুব ভালো দাদা, তুই খুব ভালো ছেলে, তুই শুধু পরিস্থিতিটা বুঝতে পারিসনি। এখন বুঝেছি ভাই। আর এখন আমি আর মেঘা দুজনে তোর সাথে যাবো, আর কটা দিন বা আমার সঙ্গে সময় কাটাবো। হ্যাঁ ভাই, আমরা দুজনেই তোমার সাথে যাব। আর তুমি একদম চিন্তা করো না, বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর দেখবে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে।